নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি একটুখানি মসুর ডাল দিয়ে আর একটা ডিম দিয়ে একটা নতুন ধরনের রেসিপি। এখানে আমি পেঁয়াজ আর লঙ্কা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, একটা ডিম নিয়েছি, আর এখানে আমি মসুর ডালটা আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি। একটা আলু নিয়েছি, এর মধ্যে গ্রেট করে দিয়ে দেব। এই যে মসুর ডাল, এটা আমি একদম জল চিপে এখানে দেব, কারণ ডালটা যদি শুকনো হয়ে যায় তাহলে ভালো লাগবে, মানে জল জলে হয়ে যায় তাহলে এটা ভালো লাগবে না। এটাকে আমি বেটে নিয়ে আসছি। ডাল বাটাটা এর মধ্যে দিয়ে দেব, কিন্তু আমি একদম যে জল জলে মিহি পেস্ট করেছি তা নয়, একটুখানি মানে মানে ডালের দানা থাকতে থাকতেই ওই পেস্টটা আমি করে নিয়েছি। এটা জল জলে পেস্ট হলে কিন্তু একদমই ভালো হবে না। পুরো ডাল বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে একটা ডিম আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এবার দেব এর মধ্যে চালের গুঁড়ি 1 চামচ আর হাফ চামচ চাল গুঁড়ি দিয়ে দিলাম। আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন, আমি চাল গুঁড়িটাই দিলাম। এবার দেব স্বাদ অনুযায়ী নুন। ভালো করে এটাকে মেখে নেব। খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। এর মধ্যে আমি চাল গুঁড়ি তো দিয়েছি, 1 পিঞ্চ খাবার সোডা দিয়ে দেবো, একদমই কম, এতটা। এবার এটাকে চামচ দিয়ে আগে একটু মিশিয়ে নিই, যদি হয়ে যায় তো ভালো, নাহলে আমাকে হাতটাই লাগাতে হবে। অ্যাকচুয়ালি ডিম আছে, আমি হাতটা লাগাতে চাইছি না। তো আমার ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব একটু সর্ষের তেল। আপনারা সাদা তেলে করতে পারেন। এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ যে কোনো ফ্রাই জিনিস সর্ষের তেলেই ভালো হয়। ভালো করে চামচের সাহায্যে ফেটিয়ে নেব। আমার হাত লাগাতে হয়নি বন্ধুরা, এর মধ্যে ভালো করে চামচের সাহায্যে এটা ফেটিয়ে নেব। তো এটা রেডি হয়ে গেছে। এবার আমি একটু এগুলোকে ভেজে নেব। এগুলো চা কফির সাথেও যেমন ভালো লাগবে, তেমনি ডাল ভাতের সাথেও করে খেতে পারেন, ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এটাকে একটু একটু উল্টে দেব, একটা একটা দেখব যে এটা একটা পিঠ লাল হয়ে গেছে। তো বন্ধুরা, এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিলাম। তো বন্ধুরা, ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে করে ভালো করে ভেতরটাও ভাজা হয়। আর দেখুন, বড়াগুলো দিয়েছিলাম 1 চামচ, ফুলে বেশ অনেকটা বড় হয়ে গেছে। তো একদম লাল লাল ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার এগুলোকে একটু এপিট ওপিট করে আমি তুলে নেব। আবার আমি অল্প একটু একটু করে ব্যাটার দিয়ে দেব ফ্রাইং প্যানের মধ্যে।
তো বন্ধুরা সব কটাই ভাজা হয়ে গেছে, গ্যাসটাও আমি অফ করে দিয়েছি। তো আমি এগুলো তুলে নেব, ঢাকাটা আমি সরিয়ে দিলাম। এবার এগুলো তুলে নিয়ে ফেরত আসছি। তো বন্ধুরা এই হলো আমার আজকের রেসিপি, ডিম ও ডালের বড়া। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর প্রচুর শেয়ার করো বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন। আর যদি কোনো রেসিপি জানার থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিও, হয়তো তোমারই কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নমস্কার।